আজ থেকে ৮১ বছর আগে ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় দুটি শহর, প্রাণ হারান বহু মানুষ। এরপর আর কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না হলেও বর্তমান বিশ্বে ৯টি দেশের হাতে রয়েছে ১২,০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। প্রতিবেদনটিতে বলা হয়, পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার হাতে প্রায় ৫,৪৬০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৫,০০০-এর বেশি ওয়ারহেড রয়েছে। এই দুই দেশের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০% রয়েছে। এরপর রয়েছে চীন, যার কাছে প্রায় ৬২০টি পারমাণবিক বোমা রয়েছে। ইউরোপে ফ্রান্সের কাছে ৩৭০টি এবং যুক্তরাজ্যের কাছে প্রায় ২২০টি পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে। ভারতের হাতে রয়েছে ১৯০টি এবং পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি ওয়ারহেড। এছাড়া উত্তর কোরিয়ায় অন্তত ৬০টি এবং ইসরায়েলের কাছে ৮০টি থেকে ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকির কেন্দ্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান সীমান্ত, উত্তর ও দক্ষিণ কোরিয়ার উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত এবং চীন তাইওয়ান ইস্যু। এসব অঞ্চলের যেকোনো বড় সংঘাত পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। শীতল যুদ্ধের সময় বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০। বর্তমানে সেই সংখ্যা অনেক কমে এলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও মজুদ থাকা পারমাণবিক অস্ত্র পৃথিবীকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট। ঈশিতা আক্তার, সময় সংবাদ।